তো হ্যালো গাইস, এই মুহূর্তে কিন্তু আপনারা গুগল প্লে স্টোর থেকে একটি নতুন নোটিফিকেশন পেয়ে যাবেন। পেটিএম ইউপিআই নো লঙ্গার অ্যাকসেপ্টেড আগস্ট 31 অনওয়ার্ড, অর্থাৎ আপনারা 31শে আগস্টের পর থেকে আপনারা কিন্তু পেটিএম ইউপিআই কিন্তু ইউজ করতে পারবেন না। কিন্তু সত্যিই কি আপনারা এখানে পেটিএম ইউপিআইটি ইউজ করতে পারবেন না, নাকি কোন ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন না, কিংবা এর কি সলিউশন রয়েছে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমে বলি এই পেটিএম ইউপিআইটি কোন কোন ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন না। দেখুন, আপনারা গুগল প্লে স্টোর থেকে যে সমস্ত পেমেন্ট গুলো করেন, অর্থাৎ বিভিন্ন গেমে কিংবা বিভিন্ন অ্যাপসের যে সাবস্ক্রিপশন নেন, তা যদি গুগল প্লে স্টোর থেকে নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ইউপিআইটি ইউজ করতে পারবেন না। কিন্তু এখানে একটি প্রবলেম রয়েছে। দেখুন, কোন ইউপিআইটি আপনারা ইউজ করতে পারবেন না। দেখুন, প্রথমে যদি আপনারা এখানে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনি এখানে প্রোফাইলে চলে যান, এবং তারপর এখানে পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশন এই অপশনে ক্লিক করে নেন, এবং তারপর এখানে পেমেন্ট মেথডে ক্লিক করে নেন। দেখুন, এখানে কোন ইউপিআইটি ইউজ করা যাবে না। দেখুন, আপনাদের মোবাইল নাম্বার রয়েছে @পেটিএম, এই যে এখানে ইউপিআই আইডিটি রয়েছে সেই ইউপিআই আইডিটি কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না, কারণ এটি হচ্ছে আপনাদের যে পেটিএম পেমেন্টস ব্যাংক ছিল সেই সময়কার ইউপিআই আইডি। কিন্তু এখন কিন্তু এই @পেটিএমটি চেঞ্জ হয়ে আরো অন্যান্য ইউপিআই আইডি কিন্তু ক্রিয়েট হয়েছে, এবং আপনারা কিন্তু সেই সমস্ত ইউপিআই আইডি কিন্তু ইউজ করতে পারবেন। তো অনেকেই হয়তো মনে করছেন যে পেটিএম দিয়ে আর পেমেন্ট করতে পারবেন না, তা নয়। আপনারা শুধুমাত্র এই ইউপিআইটি কিন্তু ইউজ করতে পারবেন না যেখানে @পেটিএম লেখা রয়েছে। তো তাহলে পেটিএম এর ক্ষেত্রে আর কোন কোন ইউপিআই আইডি রয়েছে আপনারা পেমেন্ট করতে পারবেন। দেখুন, আপনারা যদি এখান থেকে প্রথমে ব্যাক করে নেন, দেখুন আপনারা প্রথমে এখানে পেটিএম অ্যাপটিকে কিন্তু ওপেন করে নেবেন, এবং পেটিএম অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে তারপরে কি করবেন, এখানে কিন্তু প্রথমে আপনাদের এখানে প্রোফাইল আইকনে ক্লিক করে নেবেন, এবং তারপরে দেখুন এখানে কিন্তু নিচের দিকে যদি স্ক্রল করে নেন এখানে একটি অপশন রয়েছে ইউপিআই এন্ড পেমেন্ট সেটিংস। আপনি কিন্তু এই অপশন এখানে ক্লিক করে নেবেন, এবং এই অপশনে ক্লিক করে নেওয়ার পরে তাহলেই দেখুন এখানে ইউপিআই আইডি এবং এখানে কিন্তু ভিউ বলে একটি অপশন রয়েছে। আপনি এই ভিউ অপশনে ক্লিক করে দেবেন, এবং তারপরে যদি আপনারা নিচের দিকে এখানে স্ক্রল করে নেন তাহলেই দেখুন এখানে কিন্তু অনেকগুলো ইউপিআই আইডি পেয়ে যাবেন। যেমন এখানে আপনাদের নাম্বারটির পরে @PTES, @PTSBI, @PTAccess, @PTHDFC, এই সমস্ত ইউপিআই আইডি যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আপনারা পেটিএম অ্যাপ থেকে কিন্তু পেমেন্ট করতে পারবেন, সে প্লে স্টোরেই হোক কিংবা অন্য যে কোনো জায়গায় হোক। শুধুমাত্র যে @পেটিএম বলে যে ইউপিআই আইডি রয়েছে সেই আইডিটি কিন্তু ইউজ করতে পারবেন না। সমস্ত পেটিএম এর ক্ষেত্রে কিন্তু এটি নয়, শুধুমাত্র ওই ইউপিআই আইডির ক্ষেত্রে। তো আপনারা এখানে এই সমস্ত ইউপিআই আইডি ইউজ করে নেবেন, তাহলেই কিন্তু আপনারা আপনাদের যেমন ভাবে পারচেস করতে পারতেন তেমন ভাবে কিন্তু পারচেসটি করতে পারবেন। তো এই জন্যই কিন্তু মূলত এই পপআপটি দেওয়া হয়েছে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।